চলুন পরের পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। পাগুলো মনে ছিল সত্যি অবিকল পা। আর এই যে জগন্নাথ দেব, এটা হচ্ছে অভিদাদের বাড়িতে আজকে রথ বেরোবে, তাই ওনাদের বাড়িতে জগন্নাথ পূজা। আর এখানে কীর্তন দিয়েছে, এখানে সকলে কীর্তন করছে। তা এই অভিদার রথের কথাটাই বলছিলাম। এই যে রথটা এখনও পুরো কিন্তু কমপ্লিট হয়নি। এটার উপরে কিন্তু আরেকটা থাক হবে, সেটা সময় হয়নি বলে এইভাবে করে দিচ্ছে। পরের বছর সেটা বড় হবে, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তার না আমাদের পাড়া দিয়েই প্রথম একটা এত বড় রথ আর কি বেরোবে, সকলে একসাথে মিলে। বেশ আমি এটা করে বেশ ভালোই হয়েছে, সবাই মিলে কি আর আনন্দ করতে পারবো। তো এই বছর এত রথ বেরিয়েছে, এত রথ চারিদিকে, কি বলবো আপনাদেরকে। এই বছর ছোট অনেক রথ। অবশ্য আমি অনেক ভিডিও ভালো নিতে পারিনি। অনেক সুন্দর রথ, অনেক বড় রথ গেছিলো, যেহেতু মেয়ে আমার সাথে ছিল। কিছুটা মেয়েকে আমি হাঁটিয়েছি, কিছুটা আবার কোলে নিয়েছি, কিছুটা আমার এক দাদা ছিলেন, সে কোলে নিয়েছে, তার মা কোলে নিয়েছেন, এইভাবে আর কি। তা সত্যি এই বছর রথটা খুব ভালোই কাটলো আমাদের। কত লোকজন, তাই না? সকলে আশা করি সকলের রথটা খুব ভালো কেটেছে। সবাই অবশ্যই একবার করে দড়ি টানতে পেরেছেন। আর রথ যেহেতু চলে এসেছে, মা দুর্গা তো আসার সময় হয়ে গেছে। আর আপনাদের তো বলেছিলাম আগের ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে বলে, এখানেই ভিডিওটা আমি ছোটো করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনাদের সকলকে আবার জানাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যদি কোনোদিনও ভাগ্যে আমার থাকে, তবে নিশ্চয়ই একবার পুরীতে যাব। আমার এটা খুব ইচ্ছে যে পুরীতে নিজের চোখের সামনে জগন্নাথ দেবকে দেখব, তার মানে সেই রথে করে আর কি যে যাই। তা চলুন, এই আর একটা ভিডিও আবার নিয়ে অবশ্যই আসবো। আসলে আজকে কথা বলতে দেখছি অনেক থতমত খেয়েছি, জানি না কেন। আর এই যে দাদার বাড়ি, ওই যে প্রথমে যে সাবুর পাঁপড়টা ছিল সেটা আমরা ঘরে ভেজেছি। আর যে অভিদাদার কথা বললাম, যারা রথ বের করছে, তাদের বোঁদে, পাঁপড় ভাজা, পোলাও, আলুর দম করেছে। আর বিরু রাত্রিবেলায় ওই যে মিক্সড রাইস আর একটু পনির চিলি করেছিল। হ্যাঁ, পনির চিলিটা খুবই ভালো লাগে খেতে। কী জানি আজকে কী হচ্ছে, আমি সারাই কথা বলছি না কেন, কী জানি মুখে আটকে যাচ্ছে। আর এই যে আমাদের শেফ, দারুণ রান্না করে শেফ। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো।